মাত্র 24 ঘন্টার ফারাক। 24 ঘন্টা এই ফারাক সময়েই নির্বাচনী দুই ঘোষণায় ভোটপ্রিয় বাংলাদেশিদের মন ভিজেছে। আশ্বিনের আকাশে সাদা মেঘের উকি দেওয়ার মতো নির্বাচনের খবরেও মানুষের মনে দোলা দিয়েছে। যদিও ঘোষণা দুটো স্পষ্ট কিছুই না, দিন নেই, তারিখ নেই, কিন্তু তাতে কি সব অনিশ্চয়তা দূরে ঠেলে দেশ যে নির্বাচনের পথে হাঁটছে সেটাই বা কম কিসে? এই দেশ থেকে নির্বাচন যেন বিসর্জনে গিয়েছিল। প্রায় 3 কোটি নতুন ভোটার নির্বাচনের স্বাদ পাননি কখনোই। ভোটের উত্তেজনা ভুলতে বসেছেন 8 কোটি পুরনো ভোটারও। সব মিলিয়ে সর্বত্র নির্বাচনের জন্য হাহাকার রব। ভোট নেই, ভোট কবে, এমন প্রশ্ন বানে এখনও জর্জরিত হননি সরকারের উপদেষ্টারা। ভোট নিয়ে আহাজারি শুরুতেই উপশম নিয়ে হাজির হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের জামানায় তিনিই প্রথম নির্বাচন নিয়ে স্পষ্ট কথা বলেছেন। 18 মাসের মধ্যে নির্বাচনে সরকারকে সহায়তা করার অঙ্গীকার করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে তার সাক্ষাৎকার প্রচারের পরপরই বিষয়টি দেশের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়। 24 ঘন্টা যেতে না যেতেই নির্বাচনের আলোচনায় রসদ যোগান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তিনি বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাইডলাইন বৈঠকে এই তথ্য জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমানে বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। এসব সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং নতুন ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলার পরই তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। ডক্টর ইউনূস বলার পর তা আরও শক্ত ভিত পেয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ দেখালেও রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়ায় সতর্কতা দেখাচ্ছেন। বিশেষ করে বিএনপি নেতারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন পরে। তবে অন্যান্য দলের নেতারা বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছেন। তারা বলছেন, তারাও সংস্কার চান, তবে তা যেন দ্রুত হয়। সংস্কার নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা দরকার। প্রাথমিক একটা ঐক্যমত হলে নির্বাচনে যেতে হবে। নির্বাচিত দল সরকার গঠন করলে তারা সংস্কার কর্মসূচি এগিয়ে নেবেন। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয়ে, সেটাই অফিসিয়াল বক্তব্য। সংস্কারে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা হালনাগাদ দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা হালনাগাদ ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। অন্যদিকে সংস্কারের বিষয়গুলোও অপরিহার্য। এমন পরিস্থিতিতে সংস্কার এবং নির্বাচনী উদ্যোগ নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া জরুরি বলে মনে করছেন অনেকেই। একই সঙ্গে সংস্কারের রূপরেখা সহ রোডম্যাপ ঘোষণার বিষয়টিও গুরুত্বের সাথে উঠে আসছে। এই নির্বাচনের ঘোষণা শুধু রাজনৈতিক অঙ্গনেই ইতিবাচক প্রভাব ফেলেনি, ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মধ্যেও তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দেশের মানুষ নির্বাচন আয়োজনের সময় বা রোডম্যাপের বিষয়টি জানতে চায়। এ নিয়ে মানুষের আগ্রহও রয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। এই সময় জানলে মানুষ আরও আশাবাদী হবে। তাই প্রশ্ন থেকে যায়, কবে হবে নির্বাচন?